জাকাতের আবিধানিক অর্থ পবিত্রতা, ক্রমবৃদ্ধি, আধিক্য ও প্রশংসা। উল্লেখিত সবকটি অর্থই কোরআন ও হাদিসে উদ্ধৃত হয়েছে। পারিভাষিক অর্থে জাকাত বলতে ধনীদের ধন সম্পদে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ধারিত অংশকে বোঝায়। তাই ইসলামী শরীয়ত কর্তৃক নির্ধারিত নেসাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম জাকাত। জাকাত সম্পদকে পবিত্র করে, বিত্তশালীদের পরিশুদ্ধ করে, দারিদ্র্য মোচন করে ও উৎপাদন বৃদ্ধি করে, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে এবং সমাজে শান্তি আনে। কোরআন ও হাদিসের অনেক স্থানে জাকাতকে সাদকা নামে অভিহিত করা হয়েছে। কোরআনের 8টি মক্কি ও 22টি মাদানী সূরার 30টি আয়াতে জাকাত শব্দটি উল্লেখিত হয়েছে। এর মধ্যে 27টি আয়াতে সালাতের সঙ্গেই জাকাত শব্দ এসেছে। জাকাত ইসলামের 5 স্তম্ভের অন্যতম। একে বাদ দিয়ে পূর্ণাঙ্গভাবে ইসলাম মানা সম্ভব নয়। আর পূর্ণ মুমিন হওয়ার জন্য ইসলামের যাবতীয় বিধান মানা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে? কিয়ামত দিবসে তাদের কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে উদাসীন নন। মানুষের সম্পদ যত বেশি হোক না কেন, যদি তার কোনো প্রতিবেশী অনাহারে দিনাতিপাত করে তাহলে সে কখনো তার অন্তরে প্রশান্তি লাভ করতে পারে না। বরং যখন তার সম্পদের নির্দিষ্ট অংশ ওই গরিব লোকটিকে দিয়ে সচ্ছল করে তখন সে অন্তরে প্রশান্তি লাভ করে। প্রত্যেক মানুষ যেহেতু তার সম্পদকেই অধিক ভালোবাসে, এমনকি সম্পদের জন্য মানুষ নিজের জীবন বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না, সেহেতু সেই অধিক ভালোবাসার বস্তু অন্যের জন্য পছন্দ করার মাধ্যমেই পূর্ণ ঈমানদার হওয়া সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন সব ঘর রয়েছে যার বাইরের জিনিসগুলো ভেতর হতে এবং ভেতরের জিনিসগুলো বাহির হতে দেখা যায়। সেসব ঘর আল্লাহ তাআলা সে ব্যক্তির জন্য প্রস্তুত করে রেখেছেন যে ব্যক্তি মানুষের সঙ্গে নম্রতার সঙ্গে কথা বলে, ক্ষুধার্তকে খাদ্য দান করে, জাকাত আদায় করে, পরপর সিয়াম পালন করে এবং রাতে সালাত আদায় করে, অথচ মানুষ তখন ঘুমিয়ে থাকে। জাকাত আদায়ের মাধ্যমে মুসলিম ঐক্য সুদৃঢ় হয়, এমনকি এটি সমগ্র মুসলিম জাতিকে একটি পরিবারে রূপান্তরিত করে। ধনীরা যখন গরিবদের জাকাত আদায়ের মাধ্যমে সহযোগিতা করে তখন গরিবরাও তাদের সামর্থ্য অনুযায়ী ধনীদের ওপর সহযোগিতার হাত প্রসারিত করে। ফলে তারা পরস্পরের ভাই ভাই হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন। তিনি আরও বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার ওপর জুলুম করবে না এবং তাকে শত্রুর হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। প্রাচীনকাল থেকে মানুষ ধনী গরিবে বিভক্ত। ধনিক শ্রেণীর সম্পদের আধিক্য সীমা ছাড়িয়ে গেছে, আর দরিদ্র শ্রেণী ক্ষীণ হতে হতে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। তেলহীন প্রদীপের ন্যায় নিভু নিভু জীবন প্রদীপ জ্বালিয়ে রেখেছে মাত্র। এর কারণ প্রাচীন ধর্মগ্রন্থসমূহ দরিদ্রের প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শনে উৎসাহ দিলেও তা বাধ্যতামূলক করেনি এবং দানের পরিমাণও নির্ধারণ করেনি। পক্ষান্তরে ইসলাম জাকাত নামে এমন এক বিধান দিয়েছে যার মাধ্যমে ধনীদের সম্পদের নির্দিষ্ট অংশ দরিদ্রের মাঝে বন্টন বাধ্যতামূলক করে দরিদ্র বিমোচনে চূড়ান্ত ভূমিকা পালন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাদের ওপর তাদের সম্পদের মধ্যে জাকাত থেকে ফরজ করেছেন, যেটা ধনীদের কাছ থেকে গৃহীত হবে আর দরিদ্রের মাঝে বন্টন হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। অতএব জাকাত আদায় করলে এবং দান করলে সম্পদ কমে যায় না, বরং তা বৃদ্ধি পায়। যে কোনো মাধ্যমে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান সম্পদ কমায় না। ক্ষমা দ্বারা আল্লাহ কোনো বান্দার সম্মান বৃদ্ধি ছাড়া হ্রাস করেন না এবং যে কেউ আল্লাহর ওয়াস্তে বিনয় প্রকাশ করে আল্লাহ তাকে উন্নত করেন। জাকাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কল্যাণ হাসিল হয়। যারা জাকাত দেয় না তারা সেই কল্যাণ থেকে বঞ্চিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সতর্ক করে বলেন, তারা তাদের সম্পদের জাকাত আদায়কে বাধা দেয় না, বরং আকাশ হতে রহমতের বৃষ্টি বর্ষণকে বাধা দেয়। প্রত্যেক মুসলিম স্বাধীন ব্যক্তির ওপর জাকাত ফরজ।
যা ইসলামের 5 স্তম্ভের তৃতীয় স্তম্ভ। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও, আর যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। তিনি আরও বলেন, তাদের সম্পদ হতে সদকা গ্রহণ করবে, এর দ্বারা তুমি তাদের পবিত্র ও পরিশোধিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, একথার সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, হজ সম্পাদন করা এবং রমজানের সিয়াম পালন করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেন দেশের শাসক হিসেবে প্রেরণ করেন। তখন বললেন, সেখানকার অধিবাসীদের এই সাক্ষ্যদানের প্রতি আহ্বান জানাবে, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল। যদি তারা মেনে নেয় তবে তাদের অবগত করো যে আল্লাহ তাআলা তাদের উপর প্রতি 3 রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যদি সেটাও তারা মেনে নেয় তবে তাদের অবগত করো যে আল্লাহ তাআলা তাদের উপর তাদের সম্পদে জাকাত ফরজ করেছেন, যা তাদের ধনীদের কাছ থেকে গৃহীত হবে আর গরিবের মাঝে বন্টন হবে।